গভীর জঙ্গলের ভেতর সবুজ গাছপালার মাঝে নতুন দিনের আলো ফুটেছে। পাখিরা কিচিরমিচির করছে, হরিণেরা মাঠে ঘাস খাচ্ছে। কিন্তু তাদের মনে ভয়, কারণ এই জঙ্গলে থাকে এক বাঘ, নাম তার বাঘা। বাঘা ছিল খুব চালাক আর শক্তিশালী, তবে সে সবসময় শিকার পছন্দ করত না। সে চতুরতা দিয়ে খাবার সংগ্রহ করতে ভালোবাসত। জঙ্গলের সবাই তাকে ভয় করত, কারণ তার কৌশলের কোনো শেষ নেই। একদিন বাঘা খুব ক্ষুধার্ত হলো, সারাদিন কোনো শিকার পায়নি। সে গাছের নিচে বসে ভাবতে লাগলো, আজ তো শরীর ক্লান্ত, দৌড়ে হরিণ ধরা সম্ভব নয়, কিছু বুদ্ধি খাটাতে হবে। ঠিক তখনই এক ছাগল পানি খেতে এলো নদীর ধারে। ছাগলটি খুব খুশি, কারণ আজ তার জন্মদিন। বাঘা ধীরে ধীরে ছাগলের দিকে এগিয়ে গেল। ওহে ছাগল ভাই, কেমন আছো? ভালো আছি বাঘ ভাই, আজ আমার জন্মদিন। বাহ, দারুণ খবর। জন্মদিনে কি খাওয়া দাওয়া করছো? কিছুই না, শুধু নদীর পানি খাচ্ছি। বাঘা একটু চিন্তা করল, তারপর বলল, জন্মদিনে তো বড় পার্টি হওয়া উচিত। আমার একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুমি যদি আমাকে আমন্ত্রণ করো, আমি তোমার জন্মদিনের জন্য বড় সড়ো উৎসব করে দেব। ছাগল খুশি হলো, সে জানত না বাঘার মনের কথা। শোনো ছাগল ভাই, আমি এখন গিয়ে সব প্রাণীদের ডাকব। তুমি মিন টাইমে নদীর ধারে দাঁড়াও, আমি ফিরে আসছি। বাঘা জঙ্গলে গিয়ে ঘোষণা দিল, আজ ছাগল ভাইয়ের জন্মদিন, সবাই নদীর ধারে আসো। শিয়াল, বানর, খরগোশ সবাই দৌড়ে গেল নদীর ধারে। ছাগল খুব খুশি, সবাই তাকে শুভেচ্ছা জানাচ্ছে। ছাগল, ধন্যবাদ বাঘ ভাই, তুমি সত্যি দারুণ। বাঘা মনে মনে, এই ভিড়েই আমি সহজে কাজ সারব। বাঘা বলল, বাঘা, পার্টির জন্য আমরা সবাই মিলে গান গাইব, নাচব, কিন্তু তার আগে একটা খেলা খেলি। কে সবচেয়ে সাহসী? সবাই রাজি হলো। বাঘা বলল, বাঘা, খেলাটা হলো যে সবচেয়ে বেশি সময় নদীর পানিতে ডুবে থাকতে পারবে সে জিতবে। সবাই খুশি। ছাগল তো খুশি বেশি, কারণ সে সাঁতারে ভালো। খেলা শুরু হলো, একে একে সবাই পানিতে নামলো। বাঘা বলল, বাঘা, আমি বিচারক, তোমরা সবাই চোখ বন্ধ করে পানির নিচে যাও। সবাই চোখ বন্ধ করল। ঠিক তখন বাঘা চুপিসারে ছাগলের পেছনে গিয়ে দাঁড়ালো। সবাই পানির নিচে, আর বাঘা এক লাফে ছাগলকে ধরে নিয়ে গেল জঙ্গলের গভীরে। বাঘা ভাবল, আজ তো বড় ভোজ হবে। কিন্তু যখন সে ছাগলকে কামড় দিতে যাচ্ছিল, ছাগল হঠাৎ বলল, বাঘ ভাই, তুমি কি সত্যি আমাকে খাবে? জন্মদিনে উপহার না দিয়ে খাবে? বাঘা একটু থেমে গেল। সে আগে কখনো উপহার দেয়নি কাউকে। ছাগলের কথায় তার মনে খটকা লাগলো। উপহার মানে? দেখো, আমি তো তোমাকে বন্ধু ভেবে ডেকেছিলাম। তুমি যদি আমাকে না খেয়ে বন্ধু হও, আমি প্রতিদিন তোমার জন্য দুধ এনে দেব। দুধ খারাপ না, প্রতিদিন দুধ মানে প্রতিদিন খাবার। সে ছাগলকে ছেড়ে দিল। ঠিক আছে, আজ থেকে আমরা বন্ধু। তুমি কথা রাখবে তো? অবশ্যই। সেদিন থেকে ছাগল আর বাঘা বন্ধু হলো। ছাগল প্রতিদিন বাঘাকে দুধ দিত, আর বাঘা তাকে আর কষ্ট দিত না। জঙ্গলের অন্য প্রাণীরা অবাক হলো, বাঘ বন্ধু হলো ছাগলের সাথে, কি আশ্চর্য। বাঘা তখন বলল, শক্তি দিয়ে সব কিছু পাওয়া যায় না, বুদ্ধি দিয়ে পেলে সম্পর্কও পাওয়া যায়। শিক্ষা: চালাকি আর শক্তি দিয়ে শুধু ভয় দেখানো যায়, কিন্তু সত্যি সুখ পাওয়া যায় বন্ধুত্বে।